গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো ভিডিওটা কিন্তু আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো এটা আমাদের দীঘা ট্যুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের জার্নি আমরা শুরু করেছিলাম 9 তারিখে। তো দেখো সকালবেলা কিন্তু আমরা বেরোবো আর একদম রেডি হয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সব কিছু গোছানো গাছানো কমপ্লিট। আর এই যে কর্তামশাই কিন্তু দরজাটায় তালা দিয়ে দিল। এবার আমরা নিচে নেমে আসবো। এই যে বাবু রেডি, আমার শাশুড়ি মা রেডি, আর এই যে আমরাও সবাই মিলে কিন্তু রেডি। আমাদের টোটো এসে গেছে। আর এই যে দীপেনের টোটোতে কিন্তু আমরা সবাই উঠে গেলাম ট্রেন ধরবো বলে। ওদিকে বাবা মাও কিন্তু স্টেশনে আসছে। তার বাবা মাকে ফোন করেছিলাম, ওরাও কিন্তু বাড়ির থেকে রওনা হয়ে গেছে। তো এই যে আমাদের কিন্তু অনেকগুলো লাগেজ, আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, অনেক দিন পর ট্যুর। তো এই যে স্টেশনে এসে গেছি, আর এই যে বাবা মাও এসে গেছে। আর ট্রেন ধরবো বলে মানে যেহেতু এতজন বয়স্ক মানুষ মিলে যাচ্ছি, তাই তো লেডিস স্পেশালের অপেক্ষা করছিলাম যে লেডিস স্পেশালে যাব। তো যথারীতি ট্রেন এসে গেছে, আর আমরা কিন্তু সময় মতো পৌঁছে গেছি একদম শিয়ালদাতে। তো দেখো শিয়ালদায় নেবে, এবার আমরা যেহেতু লেডিস স্পেশালে এসেছি, তোমাদের দাদা কিন্তু তার পরের ট্রেনটাতে এসেছে গেটে লোকালে, তাই তোমাদের দাদার জন্য কিন্তু আমরা কিন্তু অপেক্ষা করছিলাম স্টেশনে। তো এই যে সবাই আসার পর আমরা কিন্তু এখানে কিছু একটু খাবার দাবার খেয়ে নিলাম, যেহেতু অনেকক্ষণ টাইমের ব্যাপার। তো প্রায় 11টা 40 হয়ে গেছে, আর আমাদের ট্রেনটা ছিল কিন্তু 2:30-তে, কিন্তু ট্রেনটা অনেকটাই লেট ছিল। আর আমার ভাসুর কিন্তু হাওড়া স্টেশনে আমাদের জন্য ওয়েট করবে বলেছিল। তো সেই কারণে চিন্তায় ছিলাম না যে কীভাবে কী হবে, যেহেতু দাদা আছে ওই জন্য কোনো চিন্তা ছিল না। তো যাই হোক, যথারীতি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রিল্যাক্স করে নিয়ে তারপরে কিন্তু ট্যাক্সির এখানে চলে আসলাম, যেহেতু আমরা হাওড়া যাব। তো ওই জন্য এখান থেকে ট্যাক্সি করে নিলাম। ট্যাক্সি করে কিন্তু হাওড়া উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দুটো ট্যাক্সি করতে হয়েছিল, একটাতে কিন্তু আমি, তোমাদের দাদা, মাম্মাম আর বাবু সামনে বসেছিল, আমরা একসাথে উঠেছি, আর একটাতে দুই মা আর বাবা লাগেজ নিয়ে উঠেছে। তো অনেক দিন পর কিন্তু হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাব। সচরাচর তো হাওড়া স্টেশনে সেভাবে যাওয়া হয় না। তো লাস্ট আমি যখন পুরী গেছিলাম হানিমুনে, তখনই কিন্তু হাওড়া ব্রিজের ওপর দিয়ে মানে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। তো যথেষ্ট একটা এক্সাইটেড ব্যাপার থেকেই থাকে। আর ছেলেমেয়ের কিন্তু এটাই ফার্স্ট টাইম। তো সেই কারণে ওরাও খুব আনন্দে ছিল যে হাওড়া ব্রিজ দেখব, হাওড়া স্টেশন দেখব, মানে এগুলো ওরা আগে কোনো দিন দেখেনি। ওই জন্য ওরাও অনেকটাই আনন্দে ছিল। তো যথারীতি এই যে আমাদের ট্যাক্সি কিন্তু চলছে, আর রাস্তায় কিন্তু খুবই জ্যাম ছিল। আর এই যে আমরা কিন্তু এখন আদি মোহিনীমোহন কান্দিলালের সামনে দিয়ে যাচ্ছি। আর মানে যাওয়ার সময় বলতে বলতে যাচ্ছিলাম যে এখান থেকে কিন্তু আমি আমার বিয়ের সমস্ত কেনাকাটা, বেনারসি সমস্ত এখান থেকেই করেছি। তো বলতে বলতে দেখো আমরা হাওড়া ব্রিজের ওপরে প্রায় উঠে এসেছি। আর ওরাও কিন্তু গঙ্গা দেখবে বলে খুব আগ্রহ হয়ে আছে, বিশেষ করে আমার মেয়ে, ও কিন্তু গঙ্গা দেখতে খুবই ভালোবাসে। আর আমিও অনেক দিন পর কিন্তু হাওড়া ব্রিজটা আবার দেখতে পেলাম। তো ভালোই আনন্দ হচ্ছিল। আর অনেক দিন পর যেহেতু ঘুরতে যাচ্ছি, প্রায় 5 বছর কিন্তু আমরা কোথাও যাওয়া হয় না। বাবা মা অসুস্থ থাকাতে অনেক বছর কোথাও যাওয়া হয় না। আর সেই শেষবার মানে বিগত 5 বছর আগেই আমরা দীঘা গেছি। তো এই জন্য আরও আনন্দে ছিলাম যে এবার অনেক দিন পর আবার দীঘা যাচ্ছে। আর সত্যি কথা বলতে সমুদ্র আমার ভীষণ ভীষণ প্রিয়। আর যেহেতু দীঘাতে আমাদের নিজেদেরই হোটেল আছে, মানে আমার ভাসুরের হোটেল রয়েছে, তোমাদের সাথে অবশ্যই সব কিছুই শেয়ার করব। তো সেই কারণে আরও আনন্দে ছিলাম যে আমরা আনন্দের মতো মানে আনন্দে যাব, ওখানে 2-1 দিন আনন্দ করে থাকবো, এটা একটা আলাদা আনন্দ। তো ঠিক আছে, চলো, যেমন ভাবা তেমন কাজ। তো যাই হোক, এই যে প্রায় আমরা কিন্তু কাছাকাছি চলেই এসেছি। হাওড়া ব্রিজ ক্রস করলেই কিন্তু হাওড়া স্টেশন। আর তোমাদের দাদার সাথে তো ভাসুরের বারবারই কথা হচ্ছে। ভাসুর বলে দিল যে নিউ কমপ্লেক্সে গিয়ে তো ওয়েট কর, আমি কিন্তু আসছি। আর আমাদের টিকিট তো আগেই আমরা কেটে নিয়েছিলাম। তো এই দেখো আমরা হাওড়া স্টেশন কিন্তু প্রায় পৌঁছে গেছি। আর এখন কিন্তু আমরা নিউ কমপ্লেক্সে চলে যাব। ওখানে গিয়ে দুপুরে একটু লাঞ্চ টাঞ্চ কিছু করে নেব, যেহেতু আমাদের ট্রেনটা কিন্তু অনেকটা লেট ছিল, মানে প্রায় 4 ঘন্টা লেটে ট্রেনটা চলছে। তো মেসেজ তো আগের দিনেই দিয়ে দিয়েছে, তবুও একটা টেনশানে ছিলাম যে এতগুলো মানুষ নিয়ে আসবো, কী হয় না হয়। ওই জন্য আমরা আগেই চলে আসলাম। তো এই যে বয়স্ক মানুষদের নিয়ে বেশি চিন্তা। তো যথারীতি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার কিন্তু আমরা এখানে সবাই মিলে বসে ওয়েট করব, কিছু করার নেই, ধৈর্য ধরতেই হবে, ট্রেন যেহেতু অনেক লেট। তো যাই হোক, তারপরে কিন্তু ট্রেনটা সেই 6:30টায় ছাড়লো। মানে কয়েক ঘন্টা আমাদের হাওড়া স্টেশনে কিন্তু ওয়েট করতে হয়েছে, প্রায় 4-4.5 ঘন্টা। সবাই আমরা কিন্তু মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, ট্রেনে উঠে গেছি, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই যে আমরা কিন্তু দীঘায় পৌঁছে গেছি। এটা কিন্তু পরের দিন সকালবেলায় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।